তো হ্যালো গাইজ, এই যে আমরা চারজন বেরিয়েছিলাম। ও হ্যালো গাইজ বলছিল। এই যে গেরু ভাই আমাদের, ঠিক আছে। এই যে প্রথমে এসেছিলাম সোনাখালি হাটতলায়, এই ঢুকছিলাম। তারপর এই যে সোনাখালি হাটতলার প্যান্ডেল, এটা থিমটা আমি ঠিক জানি না, এটা ভেতরের অ্যাম্বিয়েন্সটা ছিল। আর এই যে তারপরে এই ঠাকুর, এখানে ঠাকুর দেখা হচ্ছিলো। তারপরে আমরা যাচ্ছিলাম সোনাখালি স্কুল বাজার, এটা ছিল সোনাখালি স্কুল বাজারের প্যান্ডেল। এখানে এআই হয়েছিল, থিমটা এআই ছিল, আর ভিড় ছিল মোটামুটি ভালোই। এটা একটা রোবোটিক পাখি, রোবট, যদি একটা জ্যান্ত নয়। আর এই যে আমরা ঢুকছি, ওই মহিলাটার সাথে আমার কোনো সম্পর্ক নেই ভাই, ঠিক আছে। এই যে এটা ছিল বাইরের দিকটা, বাইরের দিকে। এই যে আমরা ঢুকছিলাম রাস্তায়, ওখানে ফোন ঘাটছিল, গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল বোধহয়। এই যে এটা ছিল ঠাকুরটা, আর ভেতরটা ঠাকুরটা বেশ ভালো হয়েছিল। আমাদের এই মহকুমাতে মনে হয় ফার্স্ট হয়েছিল, ঠিকঠাক জানি না, ফার্স্ট না সেকেন্ড কিছু একটা হয়েছিল। আর এটা ছিল ওপরে, মানে অ্যাম্বিয়েন্সটা, প্যান্ডেলের ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো ছিল। চারিদিকে শুধু মানে রোবট আর এআই দিয়ে ভরা ছিল। মানে খাওয়ার সাথে জিম ফ্রি ছিল ভাই। তারপর এসেছিলাম পায়রাসিতে, এটা পায়রাসির প্যান্ডেল, এটারও থিম আমি জানি না ঠিক। প্যান্ডেলটা মোটামুটি ভালোই ছিল। এখানে আমরা ঢুকছিলাম। এবার এই যে সাইডটায় ফটো তুলছিল কাকুটা, এই আমরা ঢুকছিলাম, মোটামুটি ভিড় ছিল এখানে, অতটাও ভিড় ছিল না, এটা ভেতরের অ্যাম্বিয়েন্সটা ছিল। আর মানে এই যে চারিদিকটা, এই যে ঠাকুরটা বেশ সুন্দর লাগছিল আমার। আর এই যে আমরা একটু সেলফি নিচ্ছিলাম, এই যে সেটা ফটো তুলছিল, আর এই যে এই কাকুর এসে ডিস্টার্ব করে দিল, আর তুলতে পারলাম না। আর দেখো ভাই, আমাদের সিঙ্গেলদের জন্য এইগুলো দিয়ে কেন কষ্ট দেয় ভাই আমাদেরকে। তো ভাই দুঃখেতে কিছু বলতেই পারছে না, কী বলবো ভাবছিল। এবার এলাম চাঁইপাড় হাটতলায়, এখানে পাহাড় টাইপের কিছু একটা করেছিল। আর এই ভাই ক্রিয়েটিভিটি দেখো, গাছ ছিল, গাছটাকে ভাই ভালোভাবে সাজিয়ে এমন একটা করে দিয়েছে, বেশ সুন্দর লাগছে, ভালো আইডিয়া। তারপর এই যে এখানে ঠাকুর, এটা ঠাকুর ছিল। এবার আমি যে ফটো তুলছিলাম, ও ফটো তুলতে বলে ওই ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছে। আর এই যে এবারে চাঁইপাড়ে ঢুকলাম, এখানে প্রায় সব থেকে বড় ঠাকুর, মানে সব থেকে বেশি ভিড় যদি কোথাও হয়ে থাকে সেটা চাঁইপাড়। এই যে ছেলেটা জানেই না, আমি ব্লগ করতে শুরু করে দিয়েছি। এই যে ভিড়টা দেখা গেছে একবার, আমরা যদিও মাঝখান দিয়ে ঢুকে পড়েছিলাম, লাইন দিইনি, লাইন ছিল অনেক বড়, কিন্তু মাঝখান দিয়ে ঢুকে পড়েছিলাম, তাই তাড়াতাড়ি ঠাকুর দেখা হয়ে গেছে। এটা ছিল প্যান্ডেল, এখানে থিম ছিল মান্নাত মন্দির। গাইস ভিড়টা দেখো, সবাই ভিডিও করছে, মনে হচ্ছে সবাই ব্লগার এখানে। তারপরে পেছনটা দেখো গাইস, কাকুটাও ব্লগ করছে, কাকুরই আসল ব্লগার। দেখো এখানে শিব ঠাকুর, মানে শিবলিঙ্গ, যাই হোক, এটা মান্নাত মন্দির ছিল এখানে। এই যে দেখো এই লাল লালগুলো ঝুলে আছে, এগুলো কিছু মানে মান্নাত বা কোনো কিছু ইচ্ছা থাকলে সেটার জন্য। এটা ছিল প্রবেশ পথ। এই যে এটা ছিল ভেতরে ঢোকার সময়, ভেতরটা বেশ সুন্দর লাগছিল, বেশ ভালোভাবে সাজিয়েছিল। জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো ভাই, ভিতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল। একটা ভেতরে সুন্দর একটা গান চলছিল, ভেতরে। আর এটা ছিল ঠাকুরটা বেশ সুন্দর লাগছিল, কিন্তু সোনালি কালারের ওপর থিমটার সাথে ম্যাচ করেছিল। আমাদেরকে ফটো তুলতে পারিনি যদিও। এবার এটা ছিল বেলডাঙা চাঁইপাড় ঢোকার মুহূর্তে, এটা ভালো সাজিয়েছিল নিচার দিয়ে, এটা নিচের দিয়ে বেশ ভালো সাজিয়েছিল। এখানে তাও চাঁইপাড় থেকে কম খালিই ছিল বলতে গেলে। এই যে ছেলেটা যাচ্ছে, আমি ওকে এক্ষুনি ডাকবো, পিছনে করে দেখবে। পাল্লাট এই পল্টেছে, এই তো এবার বলছে হ্যালো গাইস। এই যে
এই যে হ্যালো বলছে, ওকে আমি কিছু বলিনি তা ও হ্যালো বলছে, কেন বলতে জানি না। এই যে এখানে ডান্স প্রোগ্রাম হচ্ছিলো, বাচ্চারা নাচছিল। এটা ছিল প্যান্ডেল বেলডাঙা চাঁইপাটে, এটা থিম আমি জানি না। এটা ভিতরের অ্যাম্বিয়েন্স। আর এটা ঠাকুর ছিল। এখনও পুজো শুরুই হয়নি, যদিও কালকে ষষ্ঠী ছিল সবে, তাই পুজো এখনও শুরু হয়নি। এই যে এখানে চপের ঠোঙা নিয়ে ছবি তুলতে নেমেছিল, যে চপের ঠোঙাটা হাতছাড়া করেনি। এই যে এবারে একটা রেস্টুরেন্টে এসে বসেছিলাম। রেস্টুরেন্টটাও ভালো ছিল। বেশ অ্যাম্বিয়েন্সটা বেশ দারুণ ছিল। এবারে খাওয়া দাওয়ার পর আমরা বাড়ি চলে গেলাম। যে এটা ছিল মানে বাড়ি যাওয়ার পথে এই প্যান্ডেলটা পড়েছিল, তো এই প্যান্ডেলটা বাড়ি দেখে একবারে বাড়ি যাব। এখানে মোটামুটি অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ভালোই ছিল। এটা সতী সাবিত্রী, এইটা ঠাকুর। যেহেতু এবারে ওকে বাই বলছি, চলে যাচ্ছে বাড়ি। আবার হয়তো অষ্টমী দিন বেরোতে পারি আমরা, যদিও বেরোতে ব্লগ হবে একটা। তো বাড়ি এসে গেছিলাম, তো টাটা।